أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে তেলাওয়াত করব সূরা আন-নাসর। এই সূরাটি নাযিল হয়েছে মাদানী জীবনে, আয়াত 3 রুকু 1। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়, আর হে নবী, তুমি যদি দেখো যে লোকেরা দলে দলে আল্লাহর দ্বীন গ্রহণ করছে, তখন তুমি তোমার রবের হামদ সহকারে তার তাসবিহ করো এবং তার কাছে মাগফিরাত চাও। অবশ্যই তিনি বড়ই তওবা কবুলকারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিজয় মানে কোনো একটি যুদ্ধে বিজয় নয়, বরং এর মানে হচ্ছে এমন একটি চূড়ান্ত বিজয় যার পরে ইসলামের সাথে সংঘর্ষ করার মতো আর কোন শক্তির অস্তিত্ব দেশের বুকে থাকবে না। এবং সেটা হয়েছিল মক্কা বিজয়ের পর। এবং একথা স্পষ্ট হয়ে যাবে যে বর্তমানে আরবে এই দিনটি প্রাধান্য বিস্তার করবে। ইসলাম ছাড়া কোনো কিছুই থাকবে না। হ্যাঁ, এ সময় পুরো আরব থেকে নিয়ে অনেক দেশ ইসলামের ছায়াতলে এসেছিল। কোন কোন মুফাসসির এখানে বিজয় মানে করেছেন মক্কা বিজয়, কিন্তু মক্কা বিজয় হয়েছে 8 হিজরিতে এবং এই সূরাটি নাযিল হয়েছে 10 হিজরির শেষের দিকে। হযরত সারাই বিনতে নাবহানী রাদিয়াল্লাহু আনহু যে হাদিস বর্ণনা করেছিল তা থেকে এই কথাই জানা যায়। এছাড়াও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে একে কোরআন মাজিদের সর্বশেষ সূরা বলেছেন, তার এই বক্তব্য তো এই তাফসীরের বিরুদ্ধে চলে যায়। কারণ বিজয় মানে যদি মক্কা বিজয় হয়, তাহলে সমগ্র সূরা তওবা মক্কা বিজয়ের পর নাযিল হয়। তাহলে আন-নাসর কেমন করে শেষ সূরা হতে পারে? নিঃসন্দেহে মক্কা বিজয় এই দিক দিয়ে চূড়ান্ত বিজয় ছিল যে তারপর আরবের মুশরিকদের সাহস হিম্মত নিস্তেজ হয়ে পড়েছিল। কিন্তু এরপরও তাদের মধ্যে যথেষ্ট শক্তি সামর্থ্য ছিল। এরপরেই অনুষ্ঠিত হয়েছিল তায়েফ ও হুনাইনের যুদ্ধ। আরবে ইসলামের পূর্ণাঙ্গ প্রাধান্য প্রতিষ্ঠিত হতে আরো প্রায় 2 বছর সময় লেগেছিল। এরপরে আয়াতে বলা হচ্ছে, অর্থাৎ লোকদের একজন দুজন করে ইসলাম গ্রহণ করার সুযোগ যুগ শেষ হয়ে গেছে। এখন দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করবে, ইসলাম গ্রহণ করবে। তখন এমন এক
যুগের সূচনা হবে যখন একটি গোত্রের সবাই এবং একটি বড় বড় এলাকার সমস্ত অধিবাসী ইসলামের